দেহটাকে তো বৃন্দাবনে নিয়ে যাচ্ছি না, মনটাকে নিয়ে যাচ্ছি বৃন্দাবন। তো মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে গেলে কি লাগে মা? টাকা পয়সা, ধ্বনি আর হরিধ্বনি। ওই একবার জোর করে উলুধ্বনি দিন তো। আর বাবারা বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার সবাই মিলে প্রবেশ করি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। করতালি দিয়ে রাধে রাধে বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে রাধে রাধে বলে রাধে রাধে বলে মধুর বৃন্দাবনে চলো যাই আমরা সবাই মিলে একবার চলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে আর দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। উলুধ্বনি কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি 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 গিরি গোবর্ধন যেথায় যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। উলুধ্বনি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে, চলে যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে, চলে যায় মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়ানি ললিতা বিশাখায়ানি যত সখীগণ
সুদাম দাম্ব সুদাম যত সখাগণ ললিতা বিশাখাদি যত সখী গাওয়া যেথায় যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন ললিতা বিশাখায়াদি যত সখী গো শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ ললিতা বিশাখায়াদি যত সখী গণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা গণ রাধে রাধে বলে বাবা বলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে বলো ধ্বনি বলো রাধে রাধে কুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে বাবা বলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে কুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে 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 মায়েরা এবার আমার সাথে একটু জয়ধ্বনি দেবেন কেমন बोलो बोलो श्रीधाम वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर गोविंद की জয় हरि नाम संकीर्तन की জয় बोलो करताल की জয় पंचतत्व की জয় निज निज गुरु गोसाई की জয় अपन अपन पिता माता की জয় আজকে ভক্ত সমাজে আমাদের আস্বাদনের বিষয় হলো কৃষ্ণ সুদামা লীলা। রাধে রাধে লীলা প্রারম্ভে সর্বপ্রথম আমাদের লীলাটির প্রথম পদাবলীটি আস্বাদন করতে হবে। প্রথম পদে পদকর্তা কি বলছে? বৃন্দাবন বিধর্ব উইন ব্রাহ্মণ মোটুকির গৃহে বৃন্দাবন বিধর্গ ব্রাহ্মণ মুকুটের গৃহে বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মুটুকের গৃহে বৃন্দাবন 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 বৃন্দাবন
বৃন্দাবন রে বৃন্দাবন বৃন্দাবন ধাম বিধর্গ ওরে ব্রাহ্মণ মটুকের ঘরে শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা উত্থান একাদশী ওরে শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ওরে শুভ কার্তিক মামা উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ত্রেতার ভরতে সে জন্ম নিল তার ভরত এসে জন্ম নিল ভরতে সে জন্ম নিল তার ভরত এসে জন্ম নিল দাপুরিতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল দাপরেতে সুদাম হলো ভরতে সে জন্ম নিল দাপুরিতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল বলে পিতায় আমার ভরত হলো বলে সুধামা এসে জন্ম নিল ভরত এসে জন্ম বলে পিতার ভরতে হয়ে জন্ম নিল বলে পিতায় আমার বলে তাহারে সুদামা হলো পিতার ভরত জন্ম নিল তাহলে বৃন্দাবনের বিদর্ভ গ্রাম বৃন্দাবনের বিদর্ভ গ্রাম পিতা মটুক ব্রাহ্মণ আর মাতা রচনা দেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি দাপর যুগে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তারই প্রিয় ভক্ত যার নাম হলো সুদামা। কানায়াব খেলে রে খেলে রে রাম কানায় খেলে রে খেলে রে আজ খেলে রাম কানায় শ্রীদাম সুদাম যত সখাগণে মিলি যমুনাই করত খেলা করে করতালি। শ্রীদাম সুদাম পদে কত খেলা যমুনাই করত খেলা করে করতালি। আমার আজ যমুনা খেলে রাম কানাই। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। তাই আজকে বনমাঝে এসে খেলাটি শুরু করেছে। কি রকম খেলা খেলছে না, আজকে কানাই বলছে এই সুদামা আজ কি খেলা খেলবি রে?
সুদামা বলছে আজ কি খেলা খেলবো জানিস? আমরা তো প্রতিদিন নানা রকমের খেলা খেলি, তবে আজ একটা অভিনব বিনোদ খেলা খেলবো। বলে অভিনব বিনোদ খেলা খেলবি? কি খেলা খেলবি? আজ কি খেলা খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা যার কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো তোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো আমরা বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো তোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা যার কাঁধে চড়া। বলছে সে কি রে? কানাই সুদামাকে বলছে খেলাটির নাম যদি কাঁধে করা আর কাঁধে চড়া হয় তাহলে তো সবাই কাঁধে চাপতেই চাইবে রে, কাঁধে নেবে কে? বলছে এই খেলা খেলতে খেলতে যে চোর হবে সে বাকি সকলকে কাঁধে নেবে। এই খেলা খেলতে খেলতে যে চোর হবে সে বাকি সকলকে কাঁধে নেবে। বলে চোর হবে কি করে? চোর হবে কি করে? বলছে শোন কানাই, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো? এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বলছে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানিস? এখন আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনে একটি গাছের তলায়। বৃন্দাবনে একটি গাছের তলায় দাঁড়িয়ে আছি। শোন, প্রথমে ওই গাছের থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তুলবো, বুঝলি? গাছের থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তুলবো, যেহেতু খেলাটি আমাদের 26 জনের মধ্যে হচ্ছে। খেলাটি আমাদের 26 জনের মধ্যে হচ্ছে। গোবিন্দের কয়টি শাখা মাকে জানতে হবে। গোবিন্দের কয়টি শাখা? না, গোবিন্দের 12টি শাখা আর 12টি উপশাখা। 12টি শাখা কে কে? আমার সাথে গুনে নিন। 12টি শাখা কে কে? না, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা, 12টি শাখা। আর 12টি উপশাখা কে কে? না, হলায়ুধ, বরুথপ, অংশুমান, গন্ধর্ব, কিঙ্কিনী, কোকিল, কলবিঙ্গ, পুণ্ডরী, উজ্জ্বল, বিভু, বীরভদ্র, বসন্ত। এই হলো 12টি শাখা আর 12টি উপশাখা। তাহলে 24 জন শাখার প্রমাণ পাওয়া গেল। খেলাটি কতজনের মধ্যে হচ্ছে? না, 26 জনের মধ্যে হচ্ছে। 24 জন শাখা আর কৃষ্ণ বলরাম দুই ভাই, অর্থাৎ 24 যোগ 2 26 জনের খেলাটি হচ্ছে। 26 জনের যে খেলা হচ্ছে তার প্রমাণ কি? না, কথায় আছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। কি করে? না, আমাদের দেহে জীবাত্মা আর পরমাত্মা, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত আর ত্রিগুণ। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, বায়ু, পাদ, উপস্থ। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। পঞ্চভূত কি কি? না, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম। আর ত্রিগুণ কি কি গো? সত্যগুণ, রজগুণ, তমগুণ। হয়েছে 26 জন। এই 26 জনের খেলা হচ্ছে আজ। তখন কানাই বলছে খেলাটির নাম যদি কাঁধে করা আর কাঁধে চড়া হয় সবাই কাঁধে চাপতে চাইবে। আর খেলায় চোর হবে কি করে? না, চোর হবে কি করে? না, প্রথমে গাছের থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তুলবো, বুঝলি? এবার ওই 26টি পাতার মধ্যে একটি পাতাতে বড় করে ছিদ্র করে দেব। এবার আমরা সখারা চোখ বন্ধ করে করে একটি করে পাতা নেব। সখারা চোখ বন্ধ করে করে একটি করে পাতা নেব। এবার যার কপালে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকের খেলায় চোর। বল সবাই রাজি? এ রাজি তো? তুই রাজি? সবাই রাজি। তার সুদামা কি করলো? না, প্রথমে গাছের থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তুললো। 26টি পাতা তোলার পর সব পাতা ভালোভাবে উলট পালট করে দিল, একটি পাতার মধ্যে ছিদ্র করে।
একটি পাতার মধ্যে ছিদ্র করে দেওয়ার পর সব পাতা ভালো ভালো উলট পালট করে দিল। এবার সুদামা প্রথমে একটি পাতা তুললো চোখ বন্ধ করে, সব সখারা কথা মতো একটি করে পাতা নিল চোখ বন্ধ করে করে। এবার সুদামা প্রথমে তার পাতাটি চেয়ে দেখলো, দেখলো তার পাতাটি খুব সুন্দর। সুদামা তার পাতাটি চেয়ে দেখেছে খুব সুন্দর। তখন সুদামা শ্রীদামকে বলছে, এই শ্রীদাম তোর পাতা কেমন? শ্রীদাম বলছে খুব সুন্দর। এই সুদাম তোর পাতা কেমন? এই মহাবল তোর পাতা কেমন? আমারটাও ভালো। এই বসুদাম তোর পাতা? আমারও ভালো। এবার কৃষ্ণ তখন বলছে, সবাই যখন বলছে ভালো, তাহলে কি আমার কপালে জুটেছে কালো? তাই কৃষ্ণ কি করলো না, তার পাতাটি চেয়ে দেখলো। কি দেখতে পেল না, ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছে কৃষ্ণ। তাই কেউ যাতে দেখতে না পায়, তাই সবার চোখের আড়ালে বক্ষ মাঝে পাতাটি চেপে ধরেছে। যেই না বক্ষ মাঝে পাতাটি চেপে ধরেছে, অমনি সুদামা বলছে, এই কানাই, বক্ষ মাঝে কি চেপে ধরলি রে? বলছে বক্ষ মাঝে কিছু না, আমার পাতাটা। বলছে তোর পাতাটি দেখি। বলছে আমার পাতাটা দেখতে হবে না, তোদের গুলো 10 বার করে দেখ। বলছে আমাদের সকলের পাতা ভালো, তোরটা দেখি। আরে বলছি না আমারটা ভালো। এবার যেই না চোর করে ছিনিয়ে নিয়েছে, অমনি কি দেখতে পেল না, কৃষ্ণ পেয়েছে ছিদ্রযুক্ত পাতা। এবার ছিদ্রযুক্ত পাতাটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে বলছে, এই দেখ, আজকে কৃষ্ণ কিন্তু ছিদ্রযুক্ত পাতা পেয়েছে। তাহলে আজকের খেলায় কৃষ্ণ হলো চোর চোর চোর। কৃষ্ণ বলছে, আমাকে চোর বলছিস? তার আগে আমার একটা কথার উত্তর দে তো। আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকেলের নাড়ু চুরি করি, সেগুলো কি আমি একা খাই? বলছে না ভাই, আমরাও খাই। তাহলে আমি যদি চোর হই, তোরা যে বড় বড় ডাকাত রে, চুরি করি আমি, আর চুরি ধন ভোগ করিস তোরা। আমি যদি চোর হই, তোরা বড় বড় ডাকাত। বলছে শোষকা নাই, তোর মুখের বচনের সঙ্গে কোনোদিন পেরে উঠতে পারি নাই, আজও পারবো না। তুই বিনে চোরকেই হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকেই হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই। নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোরকেই হবে ভাই, রানীর ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। ব্রজগোপীর ফসল চোরা, তুই বিনে চোরকেই হবে ভাই। নন্দরানীর ননি চোরা, তোর বিনে চোরকে হবে ভাই। কানাই বলছে, শোন, বারবার করে চোর চোর করিস না তো। আজকের খেলায় কথা ছিল ছিদ্রযুক্ত পাতা যে পাবে সে হবে চোর। তো ছিদ্রযুক্ত পাতা আমি পেয়েছি, ঠিক আছে। বল আজকে প্রথমে কাঁধে চাপবি, বল। সখারা বলছে প্রথমে কে কাঁধে চাপবে? প্রথমে কাঁধে চাপবে আমাদের সুদামা। তাই সুদামাকে কাঁধে নিয়েছে কৃষ্ণ। যেই না কাঁধে নিয়েছে, অমনি বলছে, এই সুদামা ভালো করে ধর, পড়ে দিস না যেন আবার। এবার সুদামাকে কাঁধে নিয়েছে কৃষ্ণ আর চলতে শুরু করল। কেমন ভাবে? সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো, বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, আরে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে,
আম রে দাঁড়া রে দাঁড়া রে গাছে কত আম রে দাঁড়া রে দাঁড়া রে ওদের কাছে কত আম রে দাদা রে দাদা রে। এবার কানাই সুদামাকে বলছে গাছের আম গাছে আছে। সুদামা গাছের আম গাছে আছে, তাতে তোর কি বা আমারই কি? গাছের আম গাছে রয়েছে, এতে তোর কি বা আমারই কি? বলছে শোন কানাই, বৃন্দাবনের ফল এমনিতেই কত মিষ্টি, বৃন্দাবনের ফল এমনিতেই কত মিষ্টি, আর না জানি তাতে যদি তোর অধরা মৃত্যু লেগে থাকে আর কত মিষ্টি হবে। তাতে যদি তোর অধরা মৃত্যু লেগে থাকে না জানি আর কত মিষ্টি হবে। শোন, প্রথমে একটা আম পাড়ি, বুঝলি? একটা আম পেড়ে প্রথমে তোকে দেব, তারপর আমরা খাবো, কেমন? একটা আম পেড়ে প্রথমে তোকে দেব, তারপরে আমরা খাবো। বলছে ঠিক আছে, তাই কর। এবার সুদামা গাছের থেকে একটি আম পেড়েছে, আমটি পেড়ে কৃষ্ণকে না দিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছে। কৃষ্ণকে না দিয়ে আজকে নিজেই খেতে শুরু করে দিয়েছে। তখন কৃষ্ণ বলছে, কি রে সুদামা, তুই যে বললি আমটি পেড়ে প্রথমে আমাকে দিবি, তারপর তুই খাবি, এখন দেখছি তুই নিজেই খেতে শুরু করে দিয়েছিস। এখন যে দেখছি তুই নিজেই খেতে শুরু করে দিয়েছিস। সুদামা বলছে, কানাই, আমি যখন ঘর থেকে ননি আনি, মাখন আনি, নারকেলের নাড়ু আনি, সেগুলো কি আমি একা খাই রে? বলছে না রে ভাই, আমিও খাই। তাহলে ঘর থেকে যখন ননি, মাখন, নারকেলের নাড়ু আনি, সেগুলি প্রথমে তোকে দিই, তারপর আমরা খাই। কিন্তু এটা তো আর আমার ঘরের জিনিস না রে কানাই, এটা তো আমার ঘরের জিনিস নয়। শুনেছি বৃন্দাবনে গাছের মধ্যে কত কিনা হয়, তাছাড়া মথুরার মহারাজ কংস তোকে নিধন করার জন্য কত কি ব্যবস্থা নিয়েছে রে। এমনও তো হতে পারে যে তোকে নিধন করার জন্য এই বৃন্দাবনে মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মাখিয়ে রেখে দিয়েছে, আর সেই বিষ মাখানো ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, আমাদের যদি কিছু হয় তাহলে গতি নেই রে কানাই, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমাদের যে গতি নেই। কত বড় মাপের ভক্ত দেখতেন। তাই প্রথমে আমটি খেলো, সে আমটি খেয়ে দেখলো না এতে কিছু মেশানো নেই। সেই আমটি খাওয়ার পর দিয়েছি কাকে? না কৃষ্ণকে। কৃষ্ণ সখ্য মর্যাদা রক্ষার জন্য আজ সেই এঠো ফলটি খেতে শুরু করেছে। আজ সে এঠো ফলটি খেতে শুরু করেছে। আর সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সবটা খেয়ে নিস না, কেন জানিস? তোর এঠো খেতে আমরা বড় ভালোবাসি, কেন জানিস? খাইতে বড় সুখ পাই, তাই তোরে তোরে এঠো খাই। আমি খাইতে বড় সুখ পাই, তাই তোরে তো এঠো খাইতে বড় সুখ পাই, তাই তোরে তোরে খাইতে বড় সুখ পাই, তাই তোরে তো এঠো চাঁদ মুখে বলে হারে যায়, চাঁদ মুখে বলি আর যায়, চাঁদ মুখে
বলে আর যায় তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা তোর বড় মিঠো লাগে ভাই রে কানা তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা তোর বড় মিঠো লাগে ভাই রে কানা এইভাবে কৃষ্ণর সঙ্গে বৃন্দাবনে কত না প্রেমের লীলা করলেন সুদামা কৃষ্ণ বলরাম। এইবার কৃষ্ণ চলে গেল কোথায় না মথুরায় কংস নিধন করার জন্য। যেই না মথুরায় চলে গেল অমনি সুদামা কৃষ্ণ বিহনে পাগল হয়ে গেল। সারাদিন শুধু কৃষ্ণ 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 চিন্তা। কৃষ্ণকে উদ্দেশ্য করে কি বলে জানেন? ওরে আমার ব্রজের কানরে বল কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার উলুধ্বনি মারা উলুধ্বনি ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে। আর নাই ফিরে আসবি না রে বৃন্দাবনে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। আর কি বাসি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাজাবি না রে
বৃন্দাবনে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার রোজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা ঘরে ফিরে আ কোন তোকে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে কোন তোকে তুই রাজা হলি মথুরাপুরে। নন্দরানী লয়ে লাবণী রয়েছে গৃহের দ্বারে। নন্দরানী লয়ে বনে রয়েছে ঘিরে নন্দরাজা জেলেছে চিতা প্রাণতে জীবর তরে। রে নন্দ রাজা জ্বলেছে চিতা প্রাণতে জীবার তরে। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে কোন দুঃখে তুই হলে রাজা মথুরাপুরে। ওরে আমার রোজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। এইটা বৃন্দাবনবাসী রাখে যে কানাই আমরাও তো তোকে রাজা করেই রেখেছিলাম রে, আমরাও তো তোকে রাজা করেই রেখেছিলাম। হ্যাঁ, তোকে আমরা রাজ সিংহাসন দিতে পারিনি, রাজ অট্টালিকা দিতে পারিনি, কিন্তু আমরাও তো তোকে রাজা করেই রেখেছিলাম, আমাদের বনের রাজা করে রেখেছিলাম, আমাদের মনের রাজা করে রেখেছিলাম। কিন্তু কৃষ্ণ তো সিংহাসনে নেই বাবা, কোথায় গেছে না অবন্তী নগরে গুরুদেবের শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। এই কথাটা জানতে পারলো কি না সুদামার মা। যেই না সুদামার মা কথাটি জানতে পেরেছে, অমনি সুদামার মা সুদামার পিতাকে বলছে, ওগো শুনছো, কৃষ্ণ বলরাম গুরু গৃহে, তুমি এক কাজ করো, আমাদের ছেলেকেও তুমি গুরুর আশ্রমে ভর্তি করে দাও। তাই আজকে সুদামাকে নিয়ে সুদামার পিতা চললো গুরুদেব শান্তিপুনি মার বাড়ি মুনির বাড়ির উদ্দেশ্যে। এবার যেই না এসে উপনীত হয়েছে, অমনি সুদামা কৃষ্ণ বলরামের আবার মিলন হলো। সুদামার মন আনন্দে ভরে উঠলো। তাই কিসের জন্য মিলন হলো না শিক্ষা উদ্দেশ্যে
শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হলো, শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হইলা। একত্রিত হইলা। কতদিন পরে সুদামায় আনন্দিত হলো, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ভাই কানাই দর্শন করে আনন্দ আর ধরে না, ভাই কানাইয়ের দর্শনে আজ আনন্দ আর ধরে না, ভাই কানাইকে দর্শন করে আনন্দ আর ধরে না। ভাই কানাইকে দর্শন করে আনন্দ আর ধরে না। তাই আজকে শিক্ষার উদ্দেশ্যে আবার গুরুগৃহে সুদামা কৃষ্ণ বলরামের মিলন হলো। সুদামার মন আনন্দে ভরে উঠল। এইদিকে হয়েছে কি না, গুরুদেব শান্তিপুনি মুনি একদিন কৃষ্ণ বলরাম আর সুদামাকে বলছে, শোনো কৃষ্ণ, তোমরা তো বড় হয়েছো, তা তোমরা আমার কাছে কে কি শিক্ষা নেবে বলো, তোমরা আমার কাছে কে কি শিক্ষা নেবে বলো। তখন গুরুদেব সর্বপ্রথম জিজ্ঞেস করছে কাকে, না কৃষ্ণকে। বলছে, বলো কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিক্ষা নেবে। কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি আপনার কাছে শিখতে চাই রাজনীতি ও যুদ্ধনীতি। বলল, ঠিক আছে, তাই হবে। বলরাম, তুমি আমার কাছে কি শিক্ষা নেবে। বলরাম বলছে, গুরুদেব, আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। বলছে, ঠিক আছে, তাই হবে। আর সুদামা, তুমি আমার কাছে কি শিক্ষা নেবে। সুদামা বলছে, গুরুদেব, আমি গরিব ব্রাহ্মণের ছেলে, আমি চাই না শিখতে যুদ্ধনীতি, চাই না শিখতে রাজনীতি, আবার চাই না শিখতে ধনুর্বিদ্যা। আমার অত কিছু শিখে লাভ নেই, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। গুরুদেব বলছে, বাবা সুদামা, বাহ, তুমি বেদ অভ্যাস করতে চাও, খুব সুন্দর। আচ্ছা সুদামা, যে বেদ অভ্যাস করে তাকে কি বলে জানো। যে বেদ অভ্যাস করে তাকে বলে বিপ্র, আর যেই বিপ্র একবার বেদ অভ্যাস করতে করতে ব্রহ্ম জ্ঞান লাভ করে, সেই হয় প্রকৃত ব্রাহ্মণ। তাই এইভাবে কৃষ্ণ বলরাম সুদামার দিন কাটতে লাগলো। ভগবান কিন্তু নিজ মুখে বলেছে, যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসানুদাস। কেন বললাম ভক্তমণ্ডলী, না গুরুদেবের বাড়িতে থাকতে থাকতে একদিন হয়েছে কি না, কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, অনেকদিন চুরি করে কিছু খাওয়া হয়নি, আজকে চুরি করবি। সুদামা বলছে, চুরি। বলে, হ্যাঁ রে, চুরি। বলছে, না রে কানাই, চুরি করব না। বলছে, কেন, বৃন্দাবনে যখন থাকতাম তখন কত কি চুরি করে খেতাম, এখন কেন চুরি করবি না। বলছে, বৃন্দাবনে যখন থাকতাম তখন ছোট ছিলাম, এখন তো বড় হয়েছে, এখন আর চুরি করব না। বুঝলি, এখন চুরি করলে লোকে খারাপ ভাবে, আর চুরি করব না। বলছে, তাহলে তুই আমায় কেমন ভালোবাসিস, বন্ধুর জন্য একটু চুরিও করতে পারবি না। এই কথাটা যখন বলেছে তখন সুদামার মন পরিবর্তন হয়ে গেছে। সুদামা বলছে, ঠিক আছে, চুরি করব। তা কোথায় চুরি করতে হবে। বলে, কোথায় চুরি করতে হবে জানিস, এই গুরুগৃহে। বলে, গুরুগৃহে। হ্যাঁ রে, গুরুগৃহে। বলছে, কি চুরি করব। বলছে, আমি জানিস গত রাত্রিতে গুরুমাকে দেখেছি বড় বড় নারকলের নাড়ু করতে, আর ওই নারকলের নাড়ুগুলো করে গুরুমা ওই তাকের মধ্যে তুলে রেখে দিয়েছে। এখন তো গুরুমা বাড়িতে নেই, নদীতে স্নান করতে গেছে, আর গুরু বাবাও বসেছে পুজোতে। শোন সুদামা, আমি দরজায় পাহারা দেব, আর তুই ওই তাকের মধ্যে থেকে ভালো ভালো দেখে কয়েকটি নারকলের নাড়ু পেড়ে নে। ওই তাকের মধ্যে থেকে ভালো ভালো দেখে কয়েকটি নারকলের নাড়ু পেড়ে নিবি। বলে, ঠিক আছে, তাই হয়। তাহলে যিনি জগৎকে পাহারা দেয়, তিনি আজকে দরজায় পাহারা দিচ্ছে। যিনি জগৎকে পাহারা দেয়, তিনি আজকে দরজায় পাহারা দিচ্ছে। আর সুদামা নারকলের নাড়ুগুলো পাড়ছে। একটা, দুটো, তিনটে, চারটে করে পাড়ার পর
কৃষ্ণকে দেখিয়ে দিয়ে বলছে এই কানাই এগুলোতে হয়ে যাবে দেখ তো। বলছে না রে এগুলোতে কি হয়, এগুলোতে হবে না, আরো নে আরো নে। আরে তো চিন্তা কিসের রে, আমি তো দরজায় পাহারা দিচ্ছি। এইভাবে যখন সুদামা আরো নারকলের নাড়ু নিতে শুরু করলো, অমনি হয়েছে কি না দরজার সামনে ভেতরে প্রবেশ করতে আসছে কি না গুরুমা সুমুখী দেবী। যেই না গুরুমা ভেতরে আসছে অমনি কানাই দেখছে যে গুরুমা আসছে, কৃষ্ণকে একবারের জন্যও সাবধান করেনি যে গুরুমা আসছে। যেই না গুরুমা ভেতরে প্রবেশ করতে যাবে অমনি কানাই গুরুমাকে দেখিয়ে দিয়ে বলছে গুরুমা গুরুমা গো দেখো দেখো তোমার সুদামা কাণ্ড দেখো। কণ্ড দেখো। ধরা পড়ে গেল সুদামা, ধরা পড়ে গেল। গুরুমা সুমুখী দেবী সুদামাকে দেখে বলছে ছি সুদামা ছি, শেষ পর্যন্ত তুই গুরু গৃহের চুরি করলি সুদামা। এ তুই কি করলি বাবা, শেষ পর্যন্ত তুই গুরু গৃহের চুরি করলি। আমি যে তোকে নিজের ছেলে মনে করেছিলাম, আমি যে তোকে নিজের ছেলে মনে করেছিলাম, তুই আমার কাছে চেয়ে নিতিস, আমি তোকে দিতে দ্বিধা করতাম না। আমি কোনোদিন তোকে কোনো কিছু থেকে নিষেধ করেছি বল না সুদামা? আজ তুই গুরু গৃহে চুরি করলি। এই যে সুদামা তুই গুরু গৃহে চুরি করলি না, আমি তোকে অভিশাপ দিলাম তুই ভিখারি হবি, তুই কাঙাল হবি, তুই হত দরিদ্র হবি। সুদামা সব অভিশাপ মাথা পেতে নিল। গুরু বাবা ধ্যানে বসেছিল, বাইরে বেরিয়ে এসে বলছে দাঁড়াও সুমুখী দেবী, দাঁড়াও, তুমি দাঁড়াও, এ তুমি কি করছো? আচ্ছা সুদামা বল না বাবা, নারকলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস বল না? আমি যতদূর তোকে চিনি নারকলের নাড়ুগুলো তুই তোর নিজের জন্য চুরি করবি না। বল না বাবা, তুই নারকলের নাড়ুগুলো কৃষ্ণের জন্য চুরি করেছিস? তুই তো কৃষ্ণকে বড় ভালোবাসিস, বলে দে না বাবা তুই নারকলের নাড়ুগুলো কৃষ্ণের জন্য চুরি করেছিস। সুদামা বলছে গুরুদেব আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি আজও বলবো না। এই আমি আপনার পদস্পর্শ করে বলছি গুরুদেব নারকলের নাড়ুগুলো আমি নিজের জন্য চুরি করেছি। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আশ্রম থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এই আশ্রমের ধারে কাছে আসবি না, বেরিয়ে যা। সুদামাকে বের করে দিল। সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে খুব কাঁদছে, আর কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে ওরে কানাই আমায় চোর সাজিয়ে দিলি ভাই, শেষ পর্যন্ত তুই আমায় চোর সাজিয়ে দিলি। আমার দুঃখ নেই রে কানাই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমায় চোর সাজিয়ে দিলি তো। গুরু বাবা তো আশ্রম থেকে বের করে দিল কানাই, আমার দুঃখ কোথায় জানিস? আর কোনোদিন আমি তোকে দেখতে পাবো না, আমার দুঃখটা ঠিক এইখানে। ওরে কানাই তোকে ভালোবেসে বৃন্দাবনে যদি রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে রে, আমরা তো সামান্য চোর হতেই পারি, এখানে আমার দুঃখ নেই। গুরু বাবা আশ্রম থেকে বের করে দিল তো, আর কোনোদিন তোকে চোখের সামনে দেখতে পাবো না। কৃষ্ণর দিকে তাকিয়ে তাকিয়ে খুব কাঁদছে, আর আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে। যেই না আশ্রম থেকে কিছু দূরে গেছে অমনি কি হয়েছে না কৃষ্ণ সুদামার কাছে এসে বলছে সুদামা
চলে যাচ্ছিস ভাই, তুই চলে যাচ্ছিস? সুদামা বলছে, আর কি কিছু বাকি রেখেছিস কানাই? আর কি কিছু বাকি রেখেছিস? শেষ পর্যন্ত তো আমায় চোর সাজিয়ে দিলি কানাই, আর নতুন করে তুই কিছু বাকি রাখিস? আচ্ছা কানাই বল না, আমি তোর কাছে কি চেয়েছিলাম? তুই তো আমার প্রিয় বন্ধু রে, তোকে তো সামান্য দেখতে পেলেই আমি তৃপ্তি পেতাম, আমায় চোর সাজিয়ে দিলি। আজ গুরু বাবা আশ্রম থেকে বের করে দিল তো আর কোনোদিন তোকে চোখের সামনে দেখতে পাবো না, আমায় চোর সাজিয়ে দিলি কানাই, আর তো তোকে দেখতে পাবো না। কানাই সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস না? তুই আমায় এত ভালোবাসিস? সুদামা বলছে, সে নয় আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই ভালোবাসার দামটা রাখলি কোথায়? ওরে কানাই, আজ তো আমায় চোর সাজিয়ে দিলি, আজ তো আমায় চোর সাজিয়ে দিলি রে। কানাই সুদামাকে বলছে, সুদামা আমার একটা কথার উত্তর দে তো। গুরু বাবা যখন তোকে বারবার করে জিজ্ঞাসা করছিল যে নারকলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস, তখন তুই কেন বললি নারকলের নাড়ুগুলো তুই নিজের জন্য চুরি করেছিস? কানাই কানাই সুদামাকে বলছে, নারকলের নাড়ুগুলো তুই নিজের জন্য কেন চুরি করেছিস বললি? বল না ভাই, তুই তো বলতেই পারতিস নারকলের নাড়ুগুলো আমি কৃষ্ণের জন্য চুরি করেছি। সুদামা বলছে, ওরে কানাই আমি মিথ্যে বলিনি ভাই, আমি মিথ্যে বলিনি। আমি গুরু বাবাকে বলেছি নারকলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। কেন বলেছি জানিস কানাই? এই সংসারে তুই ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই রে, তুই ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। গুরু বাবা যখন বারবার করে জিজ্ঞাসা করছিল নারকলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস, আমি বললাম আমার জন্য। আমি তো মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি রে কানাই। কানাই সুদামাকে জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর সুদামাকে বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভালোবাসিস, আমার জন্য তোকে চোর হতে হলো। আমি তোর শেষ শান্তিটুকুও কেড়ে নিয়েছি, আমায় ক্ষমা করে দিস। আমি যে জন্মে জন্মে তোর ভালোবাসায় বাঁধা পড়ে গেলাম রে, আমি যে জন্মে জন্মে তোর ভালোবাসায় বাঁধা পড়ে গেলাম। যদি কোনোদিন কিছু প্রয়োজন হয় এই বন্ধুর কাছে আসিস, এই বন্ধুকে ভুলে যাস না রে, এই বন্ধুকে ভুলে যাস না। সুদামা বলছে, কৃষ্ণ আমি না খেতে পেয়ে মারা যাব, কিন্তু আমি কোনোদিন তোর কাছে হাত পেতে কিছু চাইবো না, আমি তোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইবো না। এই কথাটি বলে আজ সুদামা সেখান থেকে চলে গেল, নিজ গৃহে ফিরে এলো। বাড়িতে এসে গিয়ে দেখতে পেল তার পিতা মাতা আর কেউ বেঁচে নেই, তার আত্মীয় স্বজন পিতা মাতা নিজের বলতে আর কেউ বেঁচে নেই। তাই গ্রামের লোকেরা সুদামার একজন খুব ধর্মীয় পরায়ণ মেয়ের সাথে বিয়ে দিল। তার নাম হলো বসুন্ধরা। কেউ বলে কুচেলা দেবী, কেউ বলে সুশীলা দেবী। যেমন স্বামী তেমন স্ত্রী, সারাদিন শুধু কৃষ্ণ 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 চিন্তা, কৃষ্ণ ছাড়া আজ কিছু চেনে না। কৃষ্ণ ছাড়া কিছু চেনে না, যেমন স্বামী তেমন স্ত্রী। কৃষ্ণকে আজ উদ্দেশ্য করে ভগবানের মঙ্গল আরতি গাইছে। কেমন ভাবে মায়েরা আপনারা আমার সাথে করতালি দিয়ে গাইবেন। কেমন? হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, করতালি দিয়ে নম
কৃষ্ণ যাদবাই নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই শিবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ না উলুধ্বনি উলুধ্বনি শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও গিরিধারী গোপীনাথ মদন মোহন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওই আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ওরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া আবার নাম সংকীর্তনে গায় নরোত্তম আরে নাম সংকীর্তন গায় নরতম দাস নাম সংকীর্তনে গায় নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস এইভাবে বসুন্ধরার সাথে সুদামা দিন কাটাতে লাগল। আর এইদিকে কৃষ্ণ এসে বসেছে কোথায়? না দ্বারকা রাজ সিংহাসনে রুক্মিণী সত্যভামার মাঝে। আজকে কৃষ্ণ রুক্মিণী সত্যভামার সঙ্গে সিংহাসনে বসে আছেন। খবরটা পেয়েছে কি না বসুন্ধরা অর্থাৎ সুদামার স্ত্রী। সুদামার স্ত্রী খুব চালাক ছিল, তাই বসুন্ধরা একদিন সুদামাকে বলছে, শুনছো স্বামী, আমাদের এত কষ্ট, আমাদের এত অভাব, তো তুমি একবার যাও না তোমার বন্ধুর কাছে, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। সে বাল্যকালে তোমার বন্ধু ছিল বটে, কিন্তু এখন দ্বারকার রাজা হয়ে দাঁড়িয়েছে। তুমি এক কাজ করো না, যাও না তোমার বন্ধুর কাছে, আমাদের এত অভাব, নুন আনতে পান্তা ফুরোয়, তুমি গিয়ে তার কাছে একবার বলো, দেখো আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সুদামা বলছে, শোনো বসুন্ধরা, আমি না খেতে পেয়ে মারা যাব, কিন্তু কৃষ্ণর কাছে আমি কোনোদিন হাত পেতে কিছু চাইব না। আর সেই মুড়িটিকে একটি গামছার মধ্যে একদিকে বেঁধে দিল, আর সেই ছিঁড়েগুলিকে একদিকে বেঁধে দিল। এবার সুদামাকে দিয়ে বলল, এই নাও স্বামী, এবার তুমি যাও তোমার বন্ধুকে দর্শনের অভিলাষ। এইবার আজকে সুদামা মনের আনন্দে চলেছে তার বন্ধুকে দর্শনের অভিলাষে। কেমন ভাবে যাচ্ছে না, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, প্রেম ভিক্ষা করি, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, ওরে প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, যাও গো দ্বারকায়, দ্বারকায়, আমার জামাই দ্বারকায়, যাও গো দ্বারকায়, দ্বারকায়, যাব গো দ্বারকায়, দ্বারকায়। কৃষ্ণ কৃষ্ণ বলে
বৃন্দাবন থেকে দ্বারকার রাস্তা 978 কিলোমিটার। 978 কিলোমিটার পথ আজ পায়ে হেঁটে চলেছে। এবার যেই না মধ্য রাস্তায় এসে উপনীত হয়েছে, অমনি করলো কি না ভগবান শ্রীকৃষ্ণ আজকে কানাই কি করেছে না সুদামাকে পরীক্ষা করার জন্য তার বাম পায়ের নুপুরটি রাস্তার ধারে ফেলে রেখে দিয়েছে। তার বাম পায়ের নুপুরটি রাস্তার ধারে ফেলে রেখে দিয়েছে। এবার সুদামা সেই নুপুরটিকে তুলে হাতে ধরেছে। যেই না তুলে ধরেছে নুপুরটি, অমনি বলছে, ওগো আমার আর কোনো চিন্তা রইল না। তখন কৃষ্ণ মনে মনে ভাবছে, যা সুদামা হয়তো জাগতিক সোনা পেয়ে কালো সোনাকে ভুলে গেল। তখন সুদামা বলছে, ওগো তোমরা ভাবছো আমার কোনো চিন্তা রইল না, কিন্তু আমার কোনো চিন্তা রইল না কেন বললাম জানো? দেখো আমার বন্ধু কানাই কত দয়ালু, কত করুণাময়, যে আমাকে বোঝানোর জন্য তার বাম পায়ের নুপুরটি রাস্তার ধারে ফেলে রেখে দিয়েছে। আর আমাকে বোঝাতে চাইছে যে সুদামা তুই ঠিক পথে আসছিস, তুই এই পথ ধরেই আয়। আমি তো বৃন্দাবনে থেকে দ্বারকায় যাচ্ছি, তো দ্বারকার পথঘাট আমি তেমন কিছু জানি না। তাই আমার বন্ধু কত দয়ালু, কত করুণাময়, যে আমাকে বোঝানোর জন্য তার বাম পায়ের নুপুরটি রাস্তার ধারে ফেলে রেখে দিয়েছে। তাই এবার হয়েছে কি, চলেছে চলেছে চলেছে, যেই না এসেছে কিছু দূর এগিয়ে, অমনি আর চলতে পারে না মা, আর শরীরে ক্ষমতা নেই, আর চলতে পারছে না, চলারও শক্তি নেই। পায়ে হেঁটে চলেছে 978 কিলোমিটার পথ। পায়ে কাটা ফুটে পদযুগল জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আজ সারা পদযুগল বেয়ে শুধু রক্ত পড়ছে। একটা ধুতি পরে যাচ্ছিল, সেটাও ছিঁড়ে গেছে। এবার যেই না এসেছে কোনো ক্রমে, অমনি কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, কানাই রে, এত দূর যখন এলাম, আর মনে হয় তোর সাথে আমার শেষ দেখাটা হবে না। আমি যে আর চলতে পারছি না কানাই, পারলে তোর এই বন্ধুকে ক্ষমা করে দিস। আর যে আমার চলারও শক্তি নেই রে, এবার তুই তোর বন্ধুকে ক্ষমা করে দিস। এই শরীরের মধ্যে প্রাণটি থাকলে তবেই তো যেতে পারবো। এই শরীরে প্রাণ যদি না থাকে, তাহলে তো তোর কাছে যেতে থাকবো না। এই দেহরূপী খাঁচাতে যতদিন প্রাণরূপী পাখিটি থাকবে, ততদিন আমাদের দেহের দাম থাকবে। যখন প্রাণ থাকে, বোন বলবে, কেউ মা বলবে। কিন্তু এই দেহতে যখন প্রাণটি থাকবে না, তখন আমাদের একটাই নাম হবে সব দেহ বা ডেড বডি। এই খাঁচার ভিতরে প্রাণ পাখিটি থাকলে তবে তো তোর কাছে যেতে পারবো। তাই কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, জারি জারি উড়ে যা, খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে যা, যারে যারে বাকি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে? একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। আর কতদিন, ও আর কতদিন থাকবি রে খাঁচার ভিতরে? একদিন যাবে রে খাঁচাতে উড়ে। আর কতদিন,
ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। আর কতদিন থাকবি রে তুই খাঁচার ভেতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। জারে জারে উড়ে যা, জারে জারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। জারে জারে উড়ে যা, জারে জারে উড়ে যা। ও পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলা ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এইবার কোন ক্রমে যখন দ্বারকায় এসে উপনীত হয়েছে, তখন একজন মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি দ্বারকা? বলে হ্যাঁ এটাই দ্বারকা। আচ্ছা মা, এখানে আমার বন্ধু কানাই কোথায় আছে বলতে পারবে? মা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে, না বাবা, এখানে তো কানাই বলে কেউ থাকে না। আচ্ছা বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি দাঁড়াতেই পারছো না, একটা কাজ করো না বাবা, ওই যে দূরে অট্টালিকা দেখতে পাচ্ছ, তুমি ওইখানে যাও। ওইখানে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র থাকে, তুমি তার কাছে গিয়ে বলো, দেখো ও বলে দিতে পারবে। তাই এবার যেই না কোথায় যাবি বলছে, একটু ভেতরে প্রবেশ করতে দেবে? বলছে নিজের স্বরূপটা দেখেছিস একবার আয়নাতে? ভেতরে প্রবেশ করতে চাইছিস? ভেতরে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র থাকে, তুই তার কাছে যাবি? স্বরূপটা একবার দেখ তো আয়নাতে। তাই সুদামা এত কথা না শুনে দাঁড়িদেরকে উদ্দেশ্য করে বলছে, এখানে একটা বিখ্যাত ভজন আছে বাবা। কি বলছে? अरे द्वार पालोश कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है। उलूधुनी मायरा, अरे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालोश कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। ना सर पे पगड़ी, ना कान पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे पकड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा हो, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी, ना कान पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। नजर पे पकड़ी, नजर पे है पकड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो
कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जाने कहाँ से, ओ भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। तुम्हारे महल में करीब आ गया। भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। तुम्हारे महल में करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, गौर कृष्णामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। 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 এইবার যেই না ধাক্কা দিয়েছে অমনি পড়ে গেছে, অমনি পড়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে, দাঁড়িয়ে ভাবছে মারা গেছে। তাই ছুটতে ছুটতে গেল কার কাছে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলছে, মহারাজ দরজায় একজন আপনার সাথে দেখা করতে এসেছিল, দরজায় একজন আপনার সাথে দেখা করতে এসেছিল। বলছে কে? না উনি নাকি আপনার বন্ধু, আপনি নাকি ওনার বন্ধু। আমার বন্ধু? কোথা থেকে এসেছে? না বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে আমার বন্ধু? আচ্ছা তারই নামটা কি বলেছে জানো? বলছে নাম। বলছে হ্যাঁ ওই নামটা বলেই তো অচৈতন্য হয়েছে। নাম বলেছে তার সুদামা। যেই না সুদামা নামটি শুনেছে অমনি ছুটতে ছুটতে গেল। আর কি বলছে? শুনতে হি দৌড়ে চলে আয়ে মোহন, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़े हो, सुनते ही दौड़े सुदामा को मोहन। बता दो कन्हैया को नाम है मोहन। हाँ बता दो कन्हैया को नाम है मोहन। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन। लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मणी का बहुत ही अचंभा, हुआ रुक्मणी को बहुत ही अचंभा। हुआ रुक्मणी को बहुत ही अचंभा, हुआ रुक्मणी को बहुत ही अचंभा। मेहमान कैसा अजीब आ गया है, मेहमान कैसा करीब आ गया है। मेहमान कैसा अजीब आ गया है, मेहमान कैसा करीब आ गया। এবার যেই না বাইরে বেরিয়ে এসে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে অমনি রুক্মিণী সত্যভামা বলছে, ও স্বামী ওই ভিখারিটাকে জড়িয়ে ধরেছো কেন? কৃষ্ণ তখন বলছে, বলো না রুক্মিণী, বলো না সত্যভামা, এই ভিখারি নয়, এর সবকিছুই আমাকে দিয়ে ভিখারি হয়েছে।
এর সব কিছুই আমাকে দিয়ে বিক্রি হয়েছে। প্রতিদিন তোমাদের একজনের গল্প বলতাম, মনে আছে? আমার এক বন্ধুর কথা বলতাম না তোমাদের? এ আর অন্য কেউ নয়, আমার সেই বন্ধু সুদামা। চলো ভেতরে নিয়ে চলো। এবার যেই না ভেতরে নিয়ে এসেছে, সিংহাসনে বসে করিয়ে দিয়েছে, শ্রীহস্ত বুলিয়ে দিয়েছে, সুদামার জ্ঞান ফিরেছে। সুদামা বলছে, আমি কোথায়, আমি কোথায়? কৃষ্ণ তখন বলছে, এই তো, এই তো তোর বন্ধুর কাছে। তার মানে দ্বারকার মহারাজা? হ্যাঁ আমি। তাহলে তুই যদি মহারাজা, তুই মাটিতে, আমি উপরে কেন? বলছে, চুপ করে বস। তোর মনে নেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে তুই ভরত হয়ে আমার খড়গটা তুই মাথায় করে নিয়ে এসে সিংহাসনে প্রতিষ্ঠা করে রেখে নিচে আসন পেতে বসে রাজ্য শাসন করেছিস, ভুলে গেছিস? এই সিংহাসনে বসার অধিকার তো তোরই রে, চুপ করে বস। রুক্মিণী সত্যভামাকে উদ্দেশ্য করে বলছে, রুক্মিণী ও সত্যভামা, অনেক ভাগ্যের ফলে বাড়িতে বৈষ্ণব আসেন, এলে সেবা দাও, সেবা দাও, ভক্তের পদধৌত করাবে না? তাই রুক্মিণী সত্যভামা সোনার পাত্র সুশীতল বাড়ি নিয়ে এসেছে। যেই না পদধৌত করাতে যাবে, কৃষ্ণ বলছে, দাঁড়াও, আমি তো গৃহের কর্তা, আমাকে করতে দাও। তাই কৃষ্ণ সেই সোনার পাত্রটি নিয়ে সুশীতল বাড়ি সুদামার পদযুগলে ঢেলে দিয়েছে। পদযুগলে তো কিছুই নেই, সারা পদযুগল বেশ রক্ত পড়ছে, জীর্ণ শীর্ণ পদযুগল, কাটা ফুটে শুধু রক্ত পড়ছে। আজকে সুশীতল বাড়ি দিয়ে কি পদধৌত করাবে মা? ভগবানের নয়ন জলে আজ ভক্তের পদধৌত হয়ে যাচ্ছে, ভগবানের নয়ন জলে ভক্তের পদধৌত হয়ে যাচ্ছে। রুক্মিণী সত্যভামাকে বলছে, ও রুক্মিণী ও সত্যভামা, আমার বন্ধুর মুখটা যে শুকিয়ে গেছে, আমার বন্ধুর মুখটা যে শুকিয়ে গেছে, ওকে কিছু খেতে দাও। তাই রুক্মিণী সত্যভামা তার গৃহের যত নামি দামি খাবার, সেই সব খাবার এনে সুদামার সামনে তুলে দিয়েছে। ভগবান সব খাবার মেখে চোখে আজকে সুদামাকে খাইয়ে দিচ্ছে। সুদামাকে যখন খাইয়ে দিচ্ছে, তখন কৃষ্ণকে সুদামা বলছে, কানাই, তুই আমায় এত ভালোবাসিস, আমায় এত ভালোবাসিস? কানাই বলছে, সুদামা, সে নয়, আমি তোকে ভালোবাসি, তুই তো আমাকে ভালোবাসিস না। আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই আমাকে খাইয়ে দে। বলছে, না রে, সে কি করে হয়? তুই এত বড় দ্বারকার রাজা, তোকে কি আমার এঁঠে দিতে পারি? বলছে, কি করে? বড্ড বড় বড় কথা শিখে গেছিস তো। বৃন্দাবনে যখন নাম ফলটিতে বিষ মাখানো আছে কিনা সেটা দেখার জন্য নিজেকে তারপর আমাকে দিতিস, তখন আমি তোর এঁঠো ফলটি খেতে পারতাম, এখন আমি তোর এঁঠো খেতে পারবো না। সর্বপ্রথম তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, নে খাইয়ে। এবার যখন খাইয়ে দিচ্ছে, তখন কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, এতদিন পর বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কি নিয়ে এলি? আমার জন্য কি নিয়ে এলি? সুদামা বলছে, আমি কি নিয়ে আসবো? এত নামি দামি খাবার দেখে সুদামা সে চিড়ে মুড়িটি আর বার করতে পারছে না, তাই কি করেছে, সিংহাসনের পেছনে লুকিয়ে রেখে দিয়েছে। বলছে, আমি কি নিয়ে আসবো? আমি তো দরিদ্র ব্রাহ্মণের, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। বলছে, সুদামা, তুই তো মিথ্যে বলতে শিখিসনি ভাই, তাহলে মিথ্যে কেন বলছিস? যেই না জোর করে ছিনিয়ে নিয়েছে গামছাটা, অমনি কি দেখতে পেল না, একদিকে বাঁধা ছিল মুড়ি আর একদিকে বাঁধা ছিল চিড়ে। ভগবান সেই চিড়েটিকে এক রাশ মুখে নিয়ে বলছে, সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, তোর মনে আছে সুদামা আমি চিড়ে খেতে ভালোবাসি, তাতে যাতে আমার খেতে না কষ্ট হয় সেজন্য তুই চিড়েগুলো ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামা মনে মনে ভাবছে, ভিজিয়ে তো আনিনি বা, সারা রাস্তা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে এসেছে, নয়ন জলে সেই চিড়েগুলি আজ ভিজে গেছে। ভগবান সেই ভিজে চিড়েটি খাচ্ছে। আর রুক্মিণী সত্যভামা ভগবানকে বলছে, স্বামী, এতদিন পর তোমার বন্ধু এলো, ওকে কিছু দেবে না? ভগবান বলছে, সুদামা, আচ্ছা তুই এতদিন পর আমার কাছে এলি, তুই আমার কাছে কি নিবি?
সুদামা বলছে আমি তোর কাছে কি নেব রে, আমার কিচ্ছু চাই না, আমার তোর কাছে কিচ্ছু চাই না রে। রুক্মিণী সত্যভামা বলছে ও স্বামী কি নিবি করলে হবে, তুমি দিয়ে দাও, ও সেরকম তোমার ভক্ত, ও তোমার কাছে কিছু চেয়ে নিতে পারবে, তুমি দিয়ে দাও। তাই রুক্মিণী সত্যভামা ডাকলো কাকে না, দেব শিল্পী বিশ্বকর্মাকে। বিশ্বকর্মাকে বলে দিল যে আমাদের এই অট্টালিকা দেখতে পাচ্ছ, তুমি এরকম অট্টালিকা করে দাও সুদামার গৃহটিকে। বিশ্বকর্মার কর্ম করে নিল। আর এইদিকে সুদামাকে যখন বারবার করে জিজ্ঞাসা করছে, সুদামা বলছে আমি তোর কাছে কি নেব, আচ্ছা কৃষ্ণ আমার অন্য কিছু চাই না, তুই আমাকে একটা জিনিস দিবি। বলে কি দেব, বলছে তুই আমাকে এমন একটা আশীর্বাদ কর আমি যেন চোখ বন্ধ করলে রাধা কৃষ্ণ যুগলে দর্শন পাই, অর্থাৎ জ্ঞান চক্ষু চাইল না। বলছে আমি তো বৃন্দাবন থেকে দ্বারকার রাস্তা অনেক, অত দূর আসতে পারবো না, তুই তো জানিস আমার একটা পায়ের অবস্থা খারাপ, তুই আমাকে ওই আশীর্বাদটা দান কর। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে আশীর্বাদ দিলেন, বলছে ঠিক আছে, যখনই তুই চোখ বন্ধ করবি তখনই তুই রাধা কৃষ্ণ যুগলে দর্শন পাবি। তাই এবার সুদামা বলছে ঠিক আছে, এবার আমি বাড়ি ফিরে যাই, বুঝলি এতদিন হলো এসেছি, বাড়িতে আমার স্ত্রী রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, এবার আমি বাড়ি ফিরে যাই, কেমন? তখন ভগবান বলছে চলে যাবি, বলছে হ্যাঁ চলে যাব, মাঝে মাঝে আসিস, হ্যাঁ ঠিক আছে, যেরকম কথোপকথন হয় বন্ধুদের মধ্যে। এবার যখন সুদামা বেরিয়ে যাচ্ছে অট্টালিকা থেকে, অমনি কৃষ্ণ সুদামাকে ধরেছে, বলছে এই সুদামা আমার ধুতিটা খুলে দিয়ে যা, তোর ধুতিটা পরে যা, যেটা পরে এসেছিলি। সুদামা বলছে তোর কেমন লীলা ভাই, আমাকে নিয়ে এলি সিংহাসনে বসালি, আমার এঠো খেলি, আমাকে খাইয়ে দিলি, একটা ধুতি পরতে দিয়েছিস, সেটা চেয়ে নিচ্ছিস? বলছে হ্যাঁ তোর ধুতিটা পরে যা। এবার সুদামা যখন নিজের ধুতিটা পরে বাইরে যাচ্ছে, যেই না দ্বারকার অট্টালিকার বাইরে বেরিয়ে এসেছে, অমনি হয়েছে কি না সমগ্র দ্বারকাবাসী সুদামার পদযুগল দুটি ধরেছে। সুদামা বলছে ওগো তোমরা আমায় এত প্রণাম করছো কেন? বলছে আপনাকেই দেখলাম যে খালি হাতে এসে আবার খালি হাতে ফিরে যাচ্ছেন, তাছাড়া আমাদের মহারাজের কাছে যে আসে সে কখনো খালি হাতে যান না, আপনাকে দেখলাম যে খালি হাতে এসে আবার খালি হাতে ফিরে যাচ্ছেন, আপনি মহান। তাই সুদামা বুঝতে কিছু বাকি রইল না। সুদামা বলছে এই তোমার লীলা। তাই সুদামা এবার ভগবানের নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। কেমন ভাবে? চলে যায় 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 চলে বৃন্দাবনের পথে ধায় সুদামা, বৃন্দাবনের পথে ধায়। আরে বৃন্দাবনের পথে যায় সদামা, বৃন্দাবনের পথে যায় চলে যায় চলে যায় যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এবার যেই না তার বাড়িটির সামনে এসে উপনীত হয়েছে, অমনি দেখছে তার ঘরের চালা বাঁশের বেড়া সেগুলো তো আর কোথাও নেই। সে ঘরের চালা বাঁশের বেড়া কোথায় গেল? অট্টালিকা করে দিয়েছে, সুদামা নগরী করে দিয়েছে। আর ওই দিক থেকে কে আসছে না সুদামার স্ত্রী বসুন্ধরা, একেবারে রাজসজ্জায় সজ্জিত হয়ে। যেই না বাইরে বেরিয়ে এসেছে সুদামা দেখে চমকে গেছে, বলছে ও স্বামী তুমি আমাকে চিনতে পারছো না? পূর্বের কথাগুলি যখন সব কিছু খুলে বলল তখন সুদামার বুঝতে কিছু বাকি রইল না। আজ সুদামা বলছে আজ থেকে যতদিন শরীরে থাকবে প্রাণ গাইবো আমরা মধুর কৃষ্ণ নাম। তাই মায়েরা এবার মিলন করব, সকলে হাতগুলিকে আগে করুন, আমার সাথে হাতে হাতে করতালি দিয়ে গাইবেন। কেমন? হাতে 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 দাও তালি ও রাধা রানী हमारी प्यारी। হাতে হাতে हाथे जमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, विष्णु जी बोले राधे, गंगा जी बोले राधे,
जमुना जी बोले ओ राधे गंगा जी बोले राधे जमुना जी बोले राधे वृंदावन से उठी आवाज और राधा रानी हमारी प्यारी वृंदावन में उठी आवाज राधा रानी हमारी प्यारी हाथे 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 हाथे